আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আশা করি আমার উপর রেগেও আছে। গত সপ্তাহে একটু ক্লাসের মিসম্যানেজমেন্ট, আশা করি এই সপ্তাহে উজাড় করে দিতে পারবো ইনশাআল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা প্রিপোজিশন দেখছিলাম, আমরা বেশি সময় নিব না, খুব দ্রুতই শুরু করব। ওয়ালাইকুম আসসালাম মঞ্জুরুল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রিপোজিশন 2 এ আপনাদের পড়িয়েছিলাম সর্বশেষ মেবি বাইয়ের ব্যবহার বাই, এবং বাইয়ের ব্যবহার পড়িয়েছিলাম আমার ধারণা ফোন, টেলিফোন এবং একটা উদাহরণ দিয়ে শেষ করেছিলাম। একটা ব্যতিক্রম নিয়ম দিয়েছিলাম, অন টেলিফোন ডিটারমিনার থাকুক বা না থাকুক, ডিটারমিনার থাক বা না থাক এতে কিছু যায় আসে না। অন টেলিভিশন অর্থাৎ টেলিভিশনের পূর্বে অন হয়, আপনাদের আমার ধারণা মনে আছে। আসেন আমরা শুরু করে দিই। আমি যা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাস্তবতা বলছিলাম, সেটা হচ্ছে ফোনের পূর্বে যদি ডিটারমিনার না থাকে তাহলে কোনো কন্ডিশন ছাড়াই ফোনের পূর্বে হচ্ছে আপনার বাই বসে। আবার বলছি, ফোনের পূর্বে যদি ডিটারমিনার না থাকে কোনো কন্ডিশন ছাড়াই ফোনের পূর্বে হচ্ছে আপনার বাই বসে। নাম্বার 1 কথা। নাম্বার 2 হচ্ছে ফোনের পূর্বে যদি ডিটারমিনার থাকে, ফোনের পূর্বে যদি ডিটারমিনার থাকে, যে কোনো ডিটারমিনারই থাকতে পারে ফোনের পূর্বে, তাহলে দাবিদার হচ্ছে দুইজন, একটা অন আর একটা হচ্ছে ওভার। ফোনের পূর্বে ডিটারমিনার থাকলে দাবিদার দুইজন, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে ওভার। সরাসরি ওভার বসানো যাবে বা সরাসরি ইসলাম যাবে। সরাসরি ওভার বা অন বসানো যাবে না। এটা আমি আপনাদের চাইলে অক্সফোর্ডে দেখাতে পারি। অক্সফোর্ড ডিকশনারিটা আমার বাসায় আছে, সেখানে খুব সুস্পষ্টভাবে বলা আছে ফোন, টেলিফোন এগুলো পূর্বে ডিটারমিনার না থাকলে হচ্ছে বাই বসে। আপনাদের একটা হুজুগে আছে বাংলাদেশের একটা বই, তারা হচ্ছে এই হুজুগে জায়গাটা তৈরি করছে যে কিছু না হলেই ফোন, টেলিফোন হলেই ওভার, কিন্তু বাস্তবতা হচ্ছে ফোন, টেলিফোন হলেই ওভার হবে এমনটা নয়। যেমন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তবে এখন আলটিমেটলি দেখেন, যদি ফোন বা টেলিফোনের পূর্বে ডিটারমিনার থাকে তাহলে দাবিদার দুইজন, একটা অন আর একটা ওভার। হয়তো বাংলা সিনেমার মতো বিধি তুমি বলে দাও অনেকা, দুটি মানুষ একটি মনের দাবিদার। আমরা সেক্ষেত্রে আসলে আমি আপনাকে একটু ডেলিশটা অক্সফোর্ড থেকে বের করে দেখাচ্ছি। এবার হেডলাইন দেন কোথায় অন আর কোথায় ওভার। আবার বলতেছি, অন আর ওভার বসার প্রথম শর্ত হচ্ছে ডিটারমিনার থাকা, অর্থাৎ ফোন বা টেলিফোনের পূর্বে ডিটারমিনার থাকলে আমরা ভাবতে পারি অন অথবা ওভার। এবার হচ্ছে প্রশ্ন, কোথায় অন কোথায় ওভার? তা লিখেন কোথায় অন, কোথায় অন অবলিক ওভার। লিখেন কোথায় অন অবলিক ওভার। হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন দেন, দিয়ে ব্যাখ্যা লিখেন। ব্যাখ্যা দিয়ে লিখেন প্রদত্ত বাক্যে, খেয়াল করে দেখেন, প্রদত্ত বাক্যে যদি বিভাগ থাকে, প্রদত্ত বাক্যে যদি বিভাগ থাকে সেক্ষেত্রে অন বসবে। প্রদত্ত বাক্যে যদি বিভাগ থাকে সেক্ষেত্রে অন বসবে, এবং
এবং বিভাগ ব্যতীত প্রদত্ত বাক্যে যদি বিভাগ বসে সেক্ষেত্রে অন বসবে, এবং বিভাগ ব্যতীত অন্য সকল ভার্ব থাকলে বিভাগ ব্যতীত অন্য সকল ভার্ব থাকলে ওভার বসে। বিভাগ ব্যতীত অন্য সকল ভার্ব থাকলে হচ্ছে ওভার বসে। খেয়াল করে দেখেন, বিভাগ ব্যতীত অন্য সকল ভার্ব থাকলে হচ্ছে ওভার বসে। খেয়াল করে দেখেন, বিভাগ ব্যতীত অন্য সকল ভার্ব থাকলে হচ্ছে আপনার ওভার বসে। কেমন? তাহলে আলটিমেটলি দেখেন, ফোন বা টেলিফোন, আপনারা যে হুজুরে অ্যান্সার করতেন ওভার বসার কতগুলো সমুদ্র পার হয়ে আপনাকে ওভার বসাতে হবে। ওভার বসাতে হলে আপনাকে দেখতে হবে ডিটারমিনার আছে কিনা। ওভার বসাতে হলে প্রথমত আপনাকে দেখতে হবে ডিটারমিনার আছে কিনা। দ্বিতীয়ত ওই বাক্যে আবার চেক করতে হবে বিভাগ অন্যান্য ভার্ব আছে কিনা। এরপরে ওভার, ওই যে এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। আপনি একটু চিন্তা করে দেখেন, ওভার সরাসরি বসানো যাবে না। ওভার সরাসরি বসানো যাবে না। তাহলে ওভার বসতে হলে দেখেন কতগুলো নদী পার হতে হবে, মানে কতগুলো বাধার নদী পার হতে হবে। আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে। আমার কাছে অক্সফোর্ড আছে, আমি এটা পড়েছি, অনেকবার পড়েছি বইটা। PQR পিতে ফোন পেয়ে গেছি কাছাকাছি, একটু ধৈর্য ধরতে হবে আর কি। অনেকদিন গান পড়ি না, তাই না? আসলে খুব প্রেশার যাচ্ছিল তো। PIJKH, এই সন্ধ্যায় EFGHI। আচ্ছা, ফোন এই তো পেয়ে গেছি বাচ্চারা, একটু ধৈর্য ধরো। হ্যাঁ, এই যে দেখো, তোমরা যে মুখস্থ করো গতানুগতিক বই দেখে এটা করা যাবে না। খেয়াল করে দেখো, আশা করি এরপরে কনফিউশন রাখবে না। দেখো বলতেছে, দেখো ফোন, they like to do business by phone। খেয়াল করো, they like to do business by phone। এই যে দেখো, ফোনের পূর্বে ডিটারমিনার না থাকলে হবে তোমার বাই। এটা কিন্তু অক্সফোর্ড, ইংলিশের বাইবেল বলা হয় অক্সফোর্ড। ফোনের পূর্বে ডিটারমিনার না থাকলে বাই বসে। আর এই যে দেখো বলা হচ্ছে ডিটারমিনার থাকলে ওভার বসে। he'd like to do business over the phone। এই যে দেখো, ওই অপশনের মানে ওই বাক্যেরই কিন্তু বলা আছে ওভার দ্য ফোন। কথা বুঝছো কিনা? ওটা কিন্তু সেম বাক্য, বাই ফোন ওভার দ্য ফোন। he'd like to business by phone over the phone। এরপরে হুট করে এরপরেও যদি ওভার অ্যান্সার করো তাহলে মনে করো যে আর কিছু বলার নাই। যেমন আমি তোমাকে যদি বলি, খেয়াল করে দেখো, আব্দুল্লাহ, আমি যদি বলি, খেয়াল করো, আব্দুল্লাহ ইজ বিজি। আব্দুল্লাহ ইজ বিজি, হ্যাঁ, আব্দুল্লাহ ইজ বিজি বাই অবলিক অন ফোন। কি হবে বলো তো? আব্দুল্লাহ ইজ বিজি বাই অবলিক অন ফোন। বই শুধু কাছে থাকলে হবে? কাছে থাকলে হবে না। কি দেখা যায় না? দেখা যায় না। বাই ফোন না ওভার দ্য ফোন? আব্দুল্লাহ ইজ বিজি বাই না ওভার ফোন? খেয়াল করো, বাই না অন ফোন। হ্যাঁ, এখানে হুজুরে হয় না, খালি বিভাগ দেখে অন মারো না, বুঝছো? ভাল লাগলো যে তোমাদের হিতাই জ্ঞান আছে। বিভাগ থাক, বিভাগ এর বিভাগ কেন? রাষ্ট্রপতি থাক বা প্রধানমন্ত্রী থাক বা ডোনাল্ড ট্রাম্প থাক বা ওই যে জো বাইডেন থাক, যে থাক না কেন, ফোন একা একা আছে। ফোন তোমার একা একা আছে। যে অন, আই থিঙ্ক একজন ভদ্রলোক অন দিয়ে দিছে। এখানে খেয়াল করো, ফোনের পূর্বে ডিটারমিনার থাক, ও বিভাগ থাক না থাক, ও টাইম নাই, তাহলে অ্যান্সার অন হবে না। কি হবে বলো? বাই হবে। খেয়াল করো, হুজুরে হবে না। এবার যদি আমি তোমাকে বলি, খেয়াল করো, আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইজ বিজি, আব্দুল্লাহ ইজ বিজি ড্যাশ দ্য ফোন। আব্দুল্লাহ ইজ বিজি ড্যাশ দ্য ফোন। খেয়াল করো, আব্দুল্লাহ ইজ বিজি ড্যাশ দ্য ফোন। অপশন এ বাই, অপশন বি অন, অপশন সি ওভার। এবার বলো কি হবে?
আব্দুল্লাহ ইজ বিজি ড্যাশ দ্য ফোন। এই তো বুঝিছো, যারা বুঝতে পারিছো তারা ভালো কাজ করেছো, বুঝছো। এবার বলো কি হবে। এবার খেয়াল করে দেখো, প্রশ্নটা তোলো, আগে খাতায় তোলো। ফোনের পূর্বে খেয়াল করো ডিটারমিনার আছে, আর ডিটারমিনার থাকার পরে বাই বসার মানে যোগ্যতা হারাই ফেলছে, কথা বুঝছো। ওই যে আলটিমেটলি ধরো তুমি ফেল করার সাথে সাথে অ্যাপ্লাই করার যোগ্যতা হারাইছো, বা তুমি প্রিলিম ফেল করার সাথে সাথে রিটার্ন দেওয়ার যোগ্যতা হারাইছো। অ্যাজ সেম অ্যাজ বাইটা হচ্ছে তার যোগ্যতা হারাইছে। তার আলটিমেটলি এটা হচ্ছে তোমার অন হবে, ওভার হবে না, কারণ আছে হচ্ছে বি ভার। আর ওইটাই লিখে দাও, আব্দুল্লাহ, ওইটা লিখে দাও, আব্দুল্লাহ উড, আব্দুল্লাহ ওই যে অক্সফোর্ডের উদাহরণটা লিখে দাও, আব্দুল্লাহ উড লাইক টু, আব্দুল্লাহ উড লাইক টু ডু বিজনেস, আব্দুল্লাহ উড লাইক টু ডু বিজনেস, ডু বিজনেস। আমি যদি বলি ড্যাশ দা ফোন, ড্যাশ দা ফোন, অপশন এ হচ্ছে তোমার অন, অপশন বি হচ্ছে ওভার। খেয়াল করো ফোনের পূর্বে ডিটারমিনার আছে, ফোনের পূর্বে যেহেতু ডিটারমিনার আছে তাহলে আর কোনোভাবে, ফোনের পূর্বে যেহেতু ডিটারমিনার আছে তাহলে আর ফোনের পূর্বে যেহেতু ডিটারমিনার আছে সেক্ষেত্রে আর কোনোভাবেই বাই বসবে না। তাহলে আব্দুল্লাহ লাইক টু ডু বিজনেস, আব্দুল্লাহ পছন্দ করে অন দা ফোন না ওভার দা ফোন। তাহলে কথা বুঝছো কিনা। তাহলে একটু খেয়াল করো কতগুলো নদী পেরিয়ে ওভার বসে, তোমাদের ফোন দেখলে হুজুর অ্যান্সার করতে ওভার, এ থেকে বাদ দিয়ে দাও। আমি তোমাকে একটা সহজ কথা বলি, তোমরা এতদিন যা শিখাইছি আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে ইংলিশ শেখার বড় প্রবলেম হচ্ছে আমরা ভাবতে চাই না, নাম্বার 2 হচ্ছে আমরা প্রচন্ড রকম হুজুগে। আচ্ছা, বাই ব্যবহার শেষ হয়নি, নাম্বার 4 লিখো বাই। বাই দিয়ে লিখো হচ্ছে যোগাযোগ, লিখো যানবাহন, যানবাহন বোঝাতে, আসো খেলি, যানবাহন বোঝাতে, যানবাহন বোঝাতে। আচ্ছা, কিছু ভার্ব আছে যারা প্রিপোজিশন গ্রহণ করে না, এটা গত ক্লাসে শিখেছি না, বলো। যানবাহন যোগে বোঝাতে, যানবাহন যোগে বোঝাতে, যানবাহন যোগে, সরি যানবাহন না, যানবাহন যোগে, যানবাহন যোগে বোঝাতে, বোঝাতে যানবাহনের, যানবাহনের নামের পূর্বে, যানবাহনের নামের পূর্বে, যানবাহনের নামের পূর্বে ডিটারমিনার না থাকলে, যানবাহনের নামের পূর্বে ডিটারমিনার না থাকলে বাই বসে, কিন্তু ডিটারমিনার থাকলে, ডিটারমিনার থাকলে এন অথবা অন বসে, ডিটারমিনার থাকলে এন অথবা অন বসে, ডিটারমিনার থাকলে এন অথবা অন বসে। মনে আছে ডিসকাসের পরেও প্রিপোজিশন বসতে পারে, সেটা কোন অবস্থায়, ডিসকাসের পরেও প্রিপোজিশন বসতে পারে। আচ্ছা, যানবাহনের নামের পূর্বে ডিটারমিনার না থাকলে বাই বসে, কিন্তু ডিটারমিনার থাকলে এন অথবা অন বসে। আচ্ছা, এক্সাম কবে হবে কোনো আইডিয়া পাচ্ছ? আচ্ছা, তাহলে প্রথমে লিখেন হচ্ছে বাই বাস, সরি বাস, বাস না, লিখেন বাই বাস, তবে বাই বাস, তবে লিখেন অন এ বাস, অন এ বাস লিখেন ইন এ বাস, বাই বাস তবে লিখেন অন এ বাস অবলিক ইন এ বাস, বাই বাস। সেম ভাবে লিখেন আর কিসে কিসে আপনি ওঠেন, বাই ট্রেন। প্রিপোজিশনটাও প্র্যাকটিক্যালি শেখা যায় নাউনের মতো, বাই ট্রেন তবে লিখেন অন এ ট্রেন, অন এ ট্রেন অবলিক ইন এ ট্রেন, সেম প্রেজেন্টেশন। বাই ট্রেন তবে অন এ ট্রেন অবলিক ইন এ ট্রেন, লিখেন বাই প্লেন, বাই প্লেন তবে on the plane, on the plane, sorry, on the plane, on the plane oblique in the plane, on the plane oblique in the plane। এরপর লিখে হচ্ছে by ship, by ship তবে, by ship তবে on the ship, on the ship লিখেন in the ship। মনে আছে তো ship কোন জেন্ডার, ইন দা শিপ, বলেন তো শিপ কোন জেন্ডার, আপনাদের মনে আছে শিপ কোন জেন্ডার। এরপর লিখেন বাই, অনেকেই বানান পারবেন না, প্যারা নেওয়ার দরকার নাই, লিখেন বাই লঞ্চ তবে, বাই লঞ্চ তবে অন এ লঞ্চ, মানে অনেকেই বানান পারবেন না তাই লিখছেন না, ইন এ লঞ্চ, জীবনটাকে সহজ ভাবে নেন,
বাই লস অবলিক ইন এ লস। আচ্ছা, মাশাআল্লাহ। এক্সাম কত তারিখে হবে? শিখ মহিলা জেন্ডার। আচ্ছা, শুকরিয়া শিখ। আচ্ছা, মানে ফাতেমাতুজ জোহরা আমি এই জন্য বলি মহিলা জেন্ডার। আপনি যেটা লিখছেন ফাতেমাতুজ জোহরা বাংলা হয়ে গেছে দুর্ভিক্ষ। আমি যদি বলি মহিলা মানুষ দুর্ভিক্ষ, আপনি বলবেন আমি পুরুষবাদী, এই জন্য তো কিছু বলতে চাই না। আপনি বলে ফেমাইল লিখছেন, আমি মেবি হচ্ছে দুর্ভিক্ষ, তো এই জন্য মহিলা লেখেন, লিস্ট ফেমাইল বা এই টাইপের কিছু একটা মানে হচ্ছে দুর্ভিক্ষ, বুঝছেন? এখন আপনি যদি নিজেকে দুর্ভিক্ষ দাবি করেন তাহলে ঝামেলা আছে না। আর আমি এগুলো বললে আপনি ভাববেন আমি পুরুষবাদী, মেয়েদের বিপক্ষে, ঝামেলা আছে। এই জন্য বললাম সহজ করে গ্রামারটা দেখেন, কথা বুঝছেন? আচ্ছা, এরপরে লিখেন খুবই সহজ, এরপরে লিখেন হচ্ছে আপনার বাই, লিখবেন হচ্ছে বাই বাই বাইক, লিখেন বাই বাইক তবে, বাই বাইক তবে অনে বাইক হয়, বাই বাইক তবে অনে বাইক হয়, লিখেন কিন্তু, লিখেন কিন্তু ইন এ বাইক হয় না। খেয়াল করেন, ইন এ বাইক হয় না, ইন এ বাইক হয় না। as same as প্রেজেন্টেশন হবে, লিখেন বাই বাইসাইকেল, বাই বাইসাইকেল কিন্তু, বাই বাইসাইকেল কিন্তু ইন এ বাইসাইকেল, ইন এ বাইসাইকেল হয়, ইন এ বাইসাইকেল হয় তবে, 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 সেম প্রেজেন্টেশন, সরি অন এ বাইসাইকেল হয় তবে, ইন এ বাইসাইকেল, ইন এ বাইসাইকেল হয় না, অন এ বাইসাইকেল হয় তবে, ইন এ বাইসাইকেল হয় না। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমি অনেককেই বোঝাই বাই রিক্সা, বাই রিক্সা, ঢাকার পোলাপান তো রিক্সাকে ঘর মনে করে, বাই রিক্সা তবে অন এ রিক্সা, হুট তুলে দিলেও রিক্সা ঘর হয় না, কিন্তু বোঝাতেই পারি না, বুঝছেন? কিন্তু, কিন্তু লিখেন ইন এ রিক্সা, ইন এ রিক্সা, ইন এ রিক্সা হয় না, ইন এ রিক্সা হয় না, কথা বুঝছেন? ইন এ রিক্সা হয় না। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, একটু ব্যতিক্রম, লিখেন বাই কার, বাই কার তবে, লিখেন গেট ইনটু অবলিক ইন এ কার, এটা হয়, দাও দিতে পারেন, তবে হয় কিন্তু অন এ কার হয় না, অনেক কার হয় না। আর লাস্ট লিখেন বাই ট্যাক্সি বা বেবি ট্যাক্সি যেটা বলে, আগে ঢাকায় জনপ্রিয় ছিল, এখন পাঠাও চলতেছে, বাই ট্যাক্সি তবে ওই তো সেম, গেট ইনটু অবলিক ইন এ ট্যাক্সি, ইন এ ট্যাক্সি হয় কিন্তু, ইন এ ট্যাক্সি হয় কিন্তু অন এ ট্যাক্সি বা অন দা ট্যাক্সি হয় না, কথা বুঝছেন? আর লাস্ট যেটা 43 ছিল ব্যতিক্রম, যেগুলো ব্যতিক্রম সেটা হচ্ছে অন ফুট, পাওয়া একটা পরিবহন বা যানবাহন, অন ফুট পায়ে হেঁটে, অন ফুট পায়ে হেঁটে, অন হর্স ব্যাক, হর্স মানে ঘোড়া, ব্যাক মানে অন হর্স ব্যাক, লিখেন ঘোড়ায় চড়ে, কথা বলছেন? অর্থাৎ দেখেন পায়ে হেঁটে মানুষ পা দিয়ে হাঁটে, ঘোড়া পা দিয়ে হাঁটে, এক্ষেত্রে ডিটারমিনার ফিনার কিছু বলবে না, অন ফুট পায়ে হেঁটে, অন হর্স ব্যাক ঘোড়ায় চড়ে। কথা ক্লিয়ার? আচ্ছা, এটা কমেন্ট করতে পারেন। অনফুট, অনফুটটা ছিল 43তম বিসিএস এ, অনফুট, অনফুট আসছিল 43 বিসিএস এ, অনফুট, কথা বোঝাতে পারছি?
অন ফুট আছে 43 দিছে আল্লাহ শুকরিয়া। আশা করি আচ্ছা এক্সাম কবে হতে পারে, কবে নাগাদ কোন আভাস পাচ্ছেন? আচ্ছা দেখেন অন ফুট আর আরেকটা আছে ব্যতিক্রমের মধ্যে পড়ে অন ডিউটি। অন ডিউটি মানে কর্তব্যরত, কর্তব্যরত এটা বাংলা সিনেমার কমন ডায়লগ অন ডিউটি। অন ডিউটি মানে কর্তব্যরত, এটা এর সাথে না, এই নিয়মের সাথে না, ঠিক আছে না, এটা আলাদা নিয়ম। অন ডিউটি মানে হচ্ছে কর্তব্যরত, বাংলা সিনেমাতে দেখবেন এটা হচ্ছে একটা কমন ডায়লগ। কমন ডায়লগ মানে হচ্ছে আপনি দেখবেন ওই যে নায়কের ছোট ভাই সবসময় পুলিশ হয়, ভিলেনকে ধরতে না পারলেও দেখবেন ওই নিজের ভাইকে গ্রেফতার করে, কথা বুঝছেন? 11 মাস কি এক্সাম হবে কনফার্ম? অন এলিফ্যান্ট ব্যাগ, আচ্ছা অন এলিফ্যান্ট ব্যাগ, ওকে। আমার মনে হয় না, আচ্ছা দেখা যাক কি হয় আর কি, আমরা মানে 11 মাস ধরে পড়াশোনা করেন আর কি। এরপরে কি বলছে দেখেন, আচ্ছা আল্লাহ শুকরিয়া। এর নাম কি? আচ্ছা তাহলে অনেক ব্যাপারটা শেষ, এবার আমরা পড়তে পারি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আলটিমেটলি থ্রো। লিখেন থ্রো, লিখেন থ্রো অবলিক অ্যাক্রস, লিখেন থ্রো অবলিক অ্যাক্রস, খুবই গুরুত্বপূর্ণ। থ্রো, থ্রো দেন থ্রো। লিখেন কোনো কিছুর, কোনো কিছুর ভেতর দিয়ে, কোনো কিছুর ভেতর দিয়ে বা কোনো কিছু, কোনো কিছুর ভেতর দিয়ে বা কোনো কিছু ভেদ করে, ভেদ করে এক প্রান্ত থেকে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করা, গমন করা বোঝাতে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করা বোঝাতে থ্রো বসে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করা বোঝাতে থ্রো বসে। মূল শব্দটা হচ্ছে দেখেন কোনো কিছুর ভেতর দিয়ে, ভেতর দিয়ে, ভেতর দিয়ে বা কোনো কিছু ভেদ করে, এই শব্দটা গুরুত্বপূর্ণ, ভেতর দিয়ে। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, যদি কেউ মনের ভিতরে, এটা ধরেন মেয়েদের মন, এই মনের ভিতরে ঢুকে যদি ঘুরে আসে তাহলে থ্রো হবে, বুঝছেন? সহজ কথা। আর অ্যাক্রস, অ্যাক্রস মানে হচ্ছে লিখেন কোনো কিছুর, কোনো কিছু, কোনো কিছুর ওপর দিয়ে, কোনো কিছুর ওপর দিয়ে, কোনো কিছুর ওপর দিয়ে স্পর্শ করে, কোনো কিছুর ওপর দিয়ে স্পর্শ করে, কোনো কিছুর ওপর দিয়ে স্পর্শ করে এক প্রান্ত থেকে, এক প্রান্ত থেকে, কোনো কিছুর ওপর দিয়ে স্পর্শ করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করা বোঝাতে, গমন করা বোঝাতে অ্যাক্রস বসে, কক্রস না অ্যাক্রস বসে। তো তাহলে একটু বলবেন কেমন? অনেকেই বলে আচ্ছা ভালো, শোনার মতো কিছু না, এক্সাক্ট তথ্য দরকার আমাদের, শুনলে হবে না। সবকিছু শোনা দিয়ে হয় না। আচ্ছা সাবরিনা তালুকদার, এত দ্রুত লিখতে পারেন আপনি? না আগে লেখা আছে? এটা এটা আপনাদের নীলক্ষেত ব্রাঞ্চে পড়াইছি, সেটা কি লেখা আছে? আচ্ছা তাহলে কোনো কিছুর ভেতর দিয়ে বা কোনো কিছু ভেদ করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করা বোঝাতে থ্রো বসে। কোনো কিছুর উপর দিয়ে স্পর্শ করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করা বোঝাতে অ্যাক্রস বসে। আচ্ছা ঠিক আছে, গান শোনাচ্ছি, ধৈর্য ধরো, প্রশ্ন তুলতে থাকো, এর মধ্যে গান চলে আসবে। জানা শোনা নেই, অজান্তে এসেছে অন্য কেউ, আমাকে মনের অরণ্যে ঠিকানা চিনতে দে। আব্দুল্লাহ ওয়াক, দেখো আব্দুল্লাহ ওয়াক, থ্রু অবলিক across, across the forest. আব্দুল্লাহ ওয়াক, আব্দুল্লাহ হেঁটেছিল থ্রু অবলিক across the forest. নাম্বার 2,
Abdullah walked through oblique across the forest. Number 2. The train can travel. The train can travel through oblique across the tunnel. The train can travel through oblique across the tunnel. Water can flow through oblique across glass. Water can flow through oblique across pipe glass across the pipe. Number 4, light can pass through oblique across. প্রশ্ন না তুলে কমেন্ট করলে কিন্তু কপালে দুঃখ আছে। আচ্ছা বুঝলাম, থ্রু অবলিক অ্যাক্রস গ্লাস। দোয়া করি তোমার কষ্টটা দূর হয়ে যাক। নাম্বার 5, water flows through oblique across the field. Water flow through oblique across the field. Number 6, we can swim, আমরা সাঁতার কাটতে পারি through oblique across the river. Through oblique across the river. Number 7, we can walk, আমরা হাঁটতে পারি through oblique across the road. Through oblique across the road. Number 8, we can learn, আমরা শিখতে পারি through oblique across the mistakes. আমরা ভুলের মধ্য দিয়ে শিখতে পারি through oblique across the mistake. আচ্ছা, আল্লাহ শুকরিয়া তাইরা হাসান ফেরদৌস, এই সন্ধ্যায় দু চোখ সাগর অবস্থায় আছি স্যার। তাই আচ্ছা, মাশাআল্লাহ, ফাতেমা তো জোরা ভালো লাগলো আর কি। এটা পিএসসি চিন্তা, পিএসসি হাতেই থাক। এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখাইনি তোমার। কেউ কোথাও ভালো নেই যেন সে কতকাল আর হাতে হাত অবেলা। আচ্ছা, যদি তোলা হয় তাহলে একটু বলবেন দয়া করে। আচ্ছা, এবার আসেন আমরা 1 by 1 সলভ করার চেষ্টা করি। থ্যাঙ্কস আ লট টু বি ফাস্ট। আচ্ছা, একটু দ্রুত করার জন্য থ্যাঙ্কস আ লট। এবার কি বলছে দেখেন, এক নাম্বারটা একটু খেয়াল করে দেখেন। নাম্বার 1 যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, আপনার কাছে আমার প্রশ্ন নাম্বার 1 বলেন ট্রু হবে না অ্যাক্রস হবে? আব্দুল্লাহ হেঁটেছিল বনের উপর দিয়ে না বনের ভেতর দিয়ে? আচ্ছা, বিষ্ণু বিসর্গ এটা শুনতে শুনতে আবার হচ্ছে যদি এটা বানান
তাহলে সৎকা হিসাবে আমার কবরে বাটা যাবে, এগুলো বলেন না প্লিজ। আমি যা বলি আপনারা কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য। একজন টিচার যদি শিক্ষার্থীর মনে আগ্রহ জমাতে না পারে সে যোগ্য শিক্ষার্থী না। একজন টিচার যদি হচ্ছে শিক্ষার্থীকে দৃষ্টি আকর্ষণ অর্থাৎ অ্যাটেন্টিভ বানাতে না পারে সে যোগ্য শিক্ষক না। সো প্লিজ, তাহলে আলটিমেটলি দেখেন আব্দুল্লাহ অবশ্যই হাঁটবে বনের উপর দিয়ে, হাঁটবে বনের ভিতর দিয়ে না। আর যদি কেউ আপনি থ্রো অ্যান্সার অ্যাক্রস দিতে চান, মানে আব্দুল্লাহকে বনের উপর দিয়ে হাঁটাবেন, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দেন আলিফ লালে জাদুর গালিচা। কারণ আলিফ লালার জাদুর গালিচা ছাড়া বনের উপর দিয়ে হাঁটা আপাতত সম্ভব না। আর এটা সত্যের যুগে ছিল, এখন আর নাই। সত্যের যুগে অনেকগুলো কিছু ছিল, দিলে মানুষ সুস্থ হয়ে যেত, অনেক কিছু সত্য ছিল, এটা সত্য সময়ে। কিন্তু এখন তো সবকিছুতেই মিথ্যাতেই ভরা, কথা বুঝছেন কিনা? সো এখন এটা সম্ভব না। সো যদি আপনি অ্যাক্রস দিতে চান তাহলে দিয়ে দেন জাদুর গালিচা, তাহলে অবশ্যই অ্যান্সার হবে থ্রু। আর যেহেতু জাদুর গালিচা নাই, আপাতত অ্যান্সার হবে থ্রু। 2 নম্বরটা একটু খেয়াল করে দেখেন। 2 নম্বর ট্রেন। এই ট্রেনটা যাবে, ট্রেনটা যাবে টানেলের উপর দিয়ে না টানেলের ভেতর দিয়ে? বলেন। ট্রেন যাবে, এটা টানেলের উপর দিয়ে যাবে না টানেলের ভেতর দিয়ে যাবে? বলেন। ট্রেন যাবে, এটা টানেলের উপর দিয়ে যাবে না টানেলের ভেতর দিয়ে? উপর দিয়ে না ভেতর দিয়ে? বলেন। অবশ্যই ট্রেন যাবে টানেলের ভেতর দিয়ে। সো ডেফিনেটলি আমি আবারও বলি, টানেল, এই যে টানেল, টানেল করা হয় কেন? ট্রেনটা ভিতর দিয়ে যাওয়ার জন্য টানেল। আমাদের বাংলাদেশে হচ্ছে রেল ব্যবস্থা দেখবেন হচ্ছে প্রচুর জমি, আবাদি জমি নষ্ট হয়ে যায় রেলের কারণে। মানে আপনি দেখবেন শত শত বিঘা জমি। উন্নত বিশ্বে বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া, চায়না, রাশিয়া, এদের ট্রেন ব্যবস্থা হচ্ছে মাটির ভিতর দিয়ে বেশিরভাগই পাতাল, কথা বলছেন কিনা? তা আমরা তো মাত্র শুরু করছি, সে আলহামদুলিল্লাহ। কিন্তু এদের অনেক আগেই তারা ভাবে দেখেন যে মানে উন্নত দিক দিয়ে তারা আরো কত গভীর এতে করে। এবং আপনি একটা সময় দেখছেন যারা গ্রাম অঞ্চলে বাড়ি পানি দিত যখন জমিতে, ডিপ ছিল, ডিপের ড্রেন ছিল হচ্ছে আপনার মাটির উপরে, এই জন্য জমি নষ্ট হতো। এটা নিচ দিয়েও কিন্তু বের হয়েছে, বুঝছেন কিনা? সো ডেফিনেটলি টানেলের ভিতর দিয়ে যায়, যেহেতু ভিতর দিয়ে যায় সো থ্রো হবে, থ্রো। আচ্ছা, 3 নাম্বার কি বলছে দেখেন, ওয়াটার ক্যান ফ্লো। ওয়াটার, পানি যায়, পাইপের উপর দিয়ে যায় না পানি পানি পাইপের উপর দিয়ে যায় না ভেতর দিয়ে যায়? বলেন। পানি পাইপের উপর দিয়ে যায় না ভেতর দিয়ে যায়? খেয়াল করেন। পানি পাইপের উপর দিয়ে যায় না ভেতর দিয়ে যায়? পানি উপর দিয়ে যায় না ভেতর দিয়ে যায়? অবশ্যই আলটিমেটলি পানি পাইপের ভেতর দিয়ে যায়। উল্টাপাল্টা কমেন্ট করেন না, খারাপ লাগবে। পানি পাইপের ভেতর দিয়ে যায়, তাহলে অবশ্যই থ্রো হবে। আপনার বাসার পানি পাইপের ভেতর দিয়ে যায়। কেউ যদি অ্যাক্রস অ্যান্সার করতে চান তাহলে পাইপের পাশে লিখে রাখেন হচ্ছে ফাটা পাইপ, কথা বুঝছেন? ফাটা পাইপে পানি চুয়ে পড়ে, পানি পাইপের উপর দিয়ে পড়ে। যদি অ্যাক্রস দেন তাহলে পাইপের নিচে লিখে রাখেন ফাটা পাইপ, আর থ্রো দিলে এটা পানি পাইপের ভেতর দিয়ে যায়। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমরা একটু রোমন্থন করি। বলতে হবে আপনাকে লাইট আর বলতে হবে গ্লাস, এই দুটো কোন নাম? খেয়াল করেন, বলতে হবে লাইট আর বলতে হবে গ্লাস, এই দুটো কোন নাম? আচ্ছা, বলতে হবে লাইট আর বলতে হবে গ্লাস, এই দুটো কোন নাম? আমরা নাউন চ্যাপ্টারটাকে একটু হালকা রোমন্থন করি। রোমন্থন মানে যে জাবর কাটা। দেখবেন গরু আগে খেয়ে নেয়, গরু কিন্তু হজম করে না। গরুর কাজ হচ্ছে আগে মনে করেন ঘাস খেয়ে ফেলা, কথা বুঝছেন কিনা? এরপরে কি করে জানেন? গরু হচ্ছে এগুলো হচ্ছে আপনার রাত্রে গিয়ে খায়, আবার বের করে এনে আবার কিন্তু দেখবেন জাবর কাটে। তাহলে এখন জাবর কাটবো। বলতে হবে লাইট এবং গ্লাস এরা কোন নাউন? লাইট এবং গ্লাস এরা কোন নাউন? আপনাকে বলতে হবে লাইট এন্ড গ্লাস বিলংস টু হুইচ নাউন? লাইট এন্ড গ্লাস, বাহ 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 বাহ, কি সুন্দর করে অ্যান্সার করে লাইট এন্ড গ্লাস। বাহ, শামীম সরকার, তোমারই তো এখন দরকার, এত সুন্দর অ্যান্সার করলা। কমন নাউন অ্যান্সার করেন কিভাবে, কোন লজ্জায়? কমন নাউন বাক্যে একা একা বসে? যে এই দুটো নাউনই একা আছে, দুটো নাউন একা আছে মানে এরা কমন না, শেষ। দুটো নাউন একা আছে মানে এরা কমন না, একা একা মানে আর্টিকেল মুক্ত নাউন 3টা। আর্টিকেল মুক্ত নাউন হচ্ছে 3টা। প্রপার নাউন তা 100% না, প্রপার নাউন 99% আর্টিকেল মুক্ত। ম্যাটেরিয়াল নাউন 100% আর্টিকেল মুক্ত। ম্যাটেরিয়াল নাউন 100% আর্টিকেল মুক্ত। ম্যাটেরিয়াল নাউন
অ্যাবস্ট্রাক্ট নাউনও তাই, কেননা প্রপার নাউনের 1% আছে ঘাটতেরা, আর্টিকেল মুক্ত। আমি আপনাদেরকে যে বিশ্লেষণ ধর্মী পড়া পড়াইছি রে ভাই, আমি আপনাদের যে বিশ্লেষণ ধর্মী পড়া পড়াইছি, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন নাই। অ্যাবস্ট্রাক্ট নাউন আলো দেখা যায় না, আলো দেখা যায় না, আলো মাপা যায় না। বাতাস, বাতাস না মাপতে পারলে আপনি পরিমাপ করা যায়, আলোর তাপমাত্রা পরিমাপ করা যায় না, বাতাস মাপা যায় না, বাতাস দিয়ে তো সিলিন্ডার বানানো অক্সিজেন, তাহলে কেমনে হয়? বাতাস, আলো, এগুলো ম্যাটেরিয়াল নাউন ভাই। বৃষ্টি, এগুলো ম্যাটেরিয়াল নাউন। বৃষ্টি গোনা যায় না, পরিমাপ করা যায় বৃষ্টি কত, এগুলো সব। গ্লাস, গ্লাস দ্বারা স্বচ্ছ কাঁচ, আমি পড়াইছিলাম গ্লাস, গ্লাস দ্বারা স্বচ্ছ কাঁচ বোঝালে কাঁচ, গ্লাস দ্বারা স্বচ্ছ কাঁচ বোঝালে ম্যাটেরিয়াল নাউন। যেহেতু আলো প্রবাহিত হয়, আলো, আলো প্রবাহিত হয়, সো লাইট এন্ড গ্লাস বোথ আর ম্যাটেরিয়াল নাউন। আমি আপনাকে নাউন চ্যাপ্টারটা, গ্লাস দ্বারা পানি খাওয়ার গ্লাস বোঝালে হচ্ছে, আমি তো দা দিই না, আপনি দা উঠালেন কে, আপনি হুজুগে কে, দুটাই ম্যাটেরিয়াল নাউন, দুটাই ম্যাটেরিয়াল নাউন। তাহলে হবে এতদিন পরে এসে নাউন চ্যাপ্টার ভুলে যাচ্ছেন, পরীক্ষার হলে বুঝে দিলে কি হবে? লাইট গ্লাস দুটাই ম্যাটেরিয়াল নাউন। এটা দেখছেন নাউন চ্যাপ্টার ভুলে যাচ্ছেন, বুঝছেন কি হবে? না একটু খেয়াল করে দেখেন, এই যে দা রিভার আছে, রিভার, দা রিভারের আগে দা আছে, দেখেন দা রিভারের আগে দা থাকার কারণে নাউন, নাউনের মানে দা থাকার কারণে, এটা দা, দা থাকার কারণে এটা প্রপার নাউন না, আগেই বাদ। এটা ম্যাটেরিয়াল নাউন না, আগেই বাদ। এটা অ্যাবস্ট্রাক্টও না, এই তিনটা আগেই বাদ, দা থাকার কারণে। তাহলে আর্টিকেল দিয়ে থাকতে পারে প্রপার নাউনের 1%, এটা ঘাটতে না, এটা প্রপার নাউনের 1% না, বাদ। এটা সমষ্টি না, কালেক্টিভ না, তাহলে এটা কমন নাউন। এভাবে তো আপনি চিন্তা করেন না ভাই। আমি তো আপনাকে নাউন চ্যাপ্টারটা যত প্র্যাকটিক্যাল ভিজুয়ালাইজ দিয়ে শিখাইছি। ওরে ভাই পানি ঘর গ্লাস বুঝাচ্ছেন এখানে, আপাতত দা বুঝাচ্ছে সেটা বোঝেন, এই যেটা বুঝাচ্ছি এটা পারতেছেন না, আপনি পানি ঘর গ্লাসে পড়ে আছেন। পানি ঘর গ্লাস বুঝাচ্ছে কিনা বাদ দেন। তাহলে আলটিমেটলি লাইট ক্যান পাস, আলো প্রবাহিত হয় কাছের ভিতর দিয়ে, সো এটা থ্রো হবে, থ্রো। হুজুরে অ্যান্সার করেন না বা লটারি মতো চিন্তা করেন না যে 1 নাম্বার থ্রো হলে 2 নাম্বারটা অ্যাক্রস হবে। ট্রেন টানেলের ভিতর দিয়ে দেয়, ট্রেন কখনো টানেলের উপর দিয়ে দেয় না, ভিতর দিয়ে দেয়। রেল লাইনের উপর দিয়ে দেয়, রেল লাইন, কিন্তু টানেলের ভিতর দিয়ে দেয়, সহজ কথা। ওয়াটার, পানি প্রবাহিত হয় ফিল্ড, তাহলে পানি প্রবাহিত হয় মাঠের ভিতর দিয়ে না, মাঠের কি দিয়ে? ওপর দিয়ে, অ্যাক্রস হবে। মাঠের ভিতর দিয়ে না মাঠের ওপর দিয়ে? অবশ্যই ওপর দিয়ে, অ্যাক্রস হবে। মশা মনে হচ্ছে এটা দায়িত্ব ভাগ করে দিচ্ছে, মাল নেওয়া আবার চলে আসে করতে গিয়ে, বাহ হে। 5 নাম্বার। 6 নাম্বার কি বলছে? আমরা সাঁতার কাটতে পারি, বুঝছেন? তো সাঁতার কি আপনি পানির ভিতর দিয়ে কাটেন? সাঁতার কি ভিতর দিয়ে কাটা হয়? ভিতর দিয়ে যে কাটে ডুবুরি, ও খোঁজে, ও সাঁতার কাটে না। যদি বলেন ডুবুরি স্যার, ডুবুরি, তো ডুবুরি তো ভাই সাঁতার কাটে না, মানে পানিতে নেমে হচ্ছে মানুষ মরে গেলে খোঁজে বা কিছু একটা। তো পানিতে সাঁতার কাটা তো আর হচ্ছে নদীতে সাঁতার কাটা তো আর ভিতর দিয়ে হয় না, উপর দিয়ে হয়, সো অ্যাক্রস হবে, বুঝছেন ভাই? উই ক্যান ওয়াক, আমরা হাঁটতে পারি, আমরা হাঁটতে পারি রোডে, রোডের আমরা কি ভিতর দিয়ে হাঁটি না, কি উপর দিয়ে হাঁটি, অ্যাক্রস। আর 3 নাম্বার কথা হচ্ছে উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি, লার্ন মানে শেখা। মিস্টেক্স, আমরা শিখি ভুলের উপর দিয়ে না, ভুলের মধ্য দিয়ে শিখি, ভুল করি তারপরে শিখি। সো 8 নাম্বারটা হচ্ছে থ্রো হবে, বুঝছেন ভাই? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এবার একটা প্রশ্ন দিব আর কি। হ্যাঁ, প্রশ্ন মানে আপনাদের দৃঢ়তা আর একটু চেক করবো, আর কিচ্ছু না। 1 আর 1 যোগ করলে 2 হয় ভাই, 3 যদি বলি আপনি নিলে হবে, এটা আপনার মানসিক দুর্বলতা। লিখেন উই, উই ক্যান ওয়াক, উই ক্যান ওয়াক ড্যাশ দ্য রিভার, উই ক্যান ওয়াক ড্যাশ দ্য রিভার। অপশন এ থ্রো, অপশন বি অ্যাক্রস, অপশন এ থ্রো, অপশন বি অ্যাক্রস। গ্লাস সাবিনা, গ্লাসের ভিতর দিয়ে দেয়, ভিতর দিয়ে না, তো গ্লাসের ভিতর দিয়ে তো আলো দেয় শোনা, তাহলে আলটিমেটলি থ্রো হবে। বাইকে দেখবা, বাইকে দিয়ে আলো মারলে গ্লাসের ভিতর দিয়ে তো দেয়, বুঝছো? নদীরে ও নদীরে তুই একটু সবর কর, মানিস নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর।
এই তো ভাঙলি গেল বছর, এই তো ভাঙলি গেল বছর। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন। প্রথম কথা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, এর আগে ছিল আমরা দেখছিলাম হচ্ছে সুইম। সুইম মানে সাঁতার কাটা। তো যখন সাঁতার বলবে ভাই, খেয়াল করেন, যখন সাঁতার বলবে তখন আপনারা পানির উপর দিয়ে সাঁতার কাটবেন, কিন্তু পানির উপর দিয়ে তো হাঁটা যায় না ভাই, তাই না? এখন যদি বলেন যে স্যার নদীর উপর ব্রিজ থাকলে ব্রিজ দিয়ে হাঁটবো, তো নদীর উপর যে ব্রিজ আছে বুঝছেন ভাই, নদীর উপর যে ব্রিজ, এই ব্রিজ থাকলে এটা হয় মূলত ভাই ওভার। আমরা দেখবো, কথা বুঝছেন? নদীর উপর ব্রিজ থাকলে এটা মূলত হবে হচ্ছে আপনার ওভার। নদীর উপর ব্রিজ থাকলে নদীর ভিতর দিয়ে হাঁটা যায় না। একটু ধৈর্য ধরো, শিবাস পাল, আমি হাঁটা দেখাচ্ছি, ধৈর্য ধরো। নদীর উপর ব্রিজ দিয়ে হাঁটলে এটা হয়ে যাবে ওভার। সো নদীর উপর দিয়ে কিন্তু হাঁটা যায় না, নাম্বার ওয়ান। তাহলে আমি কিন্তু বলি না অ্যান্সার থ্রো, আমি বলেছি হচ্ছে তোমার অ্যান্সার অ্যাক্রস হবে না। যদি তুমি এখানে বলতে সুইম, সাঁতার কাটো, তাহলে অ্যাক্রস নিতে পারতাম। হাঁটা হলে ভাই নদীর উপর দিয়ে হাঁটা সম্ভব না, বুঝছো? তাহলে এবার আসো, তুমি একটু খেয়াল করো, দেখবা ছেলেরা গ্রামে একটা রহস্যময় পোশাক পরে, শহরেও পরে, সেটা হচ্ছে লুঙ্গি, কথা বুঝছো? ওই লুঙ্গিটা দেখবা এই দিক দিয়ে নিয়ে এসে মাঝখানে এখানে একটা গিট মারে। এর 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 নাম হচ্ছে আমার এলাকায় বন্যা মারা। তোমার এলাকায় কি বলে বলো দিদি? ওই যে ধুতির মতো করে পরে, ওর নাম কি তোমার এলাকায়? আঞ্চলিক একটা নাম বলো শুনি, একটু মজা করি। আর লুঙ্গি তো হচ্ছে তোমার রহস্যময় পোশাক, বুঝছো? লুঙ্গির আপডেট ভার্সন হচ্ছে প্লাজো। কপাল আর লুঙ্গি যে কোনো সময় খুলে যাবে, তো কপাল খোলা ভালো, পরেরটা খোলা কিন্তু খারাপ, যে কোনো সময় খুলে যেতে পারে। আর আমি লুঙ্গি বা প্লাজো নাম দিছি হচ্ছে বায়োবিও পোশাক, বুঝছো কিনা? বায়োবিও ড্রেস, ঠিক আছে? এয়ারি পোশাক, এয়ারি ড্রেস, যাই হোক। আচ্ছা, রাম কাসা বাবা বরিশাল, ভালো কথা। গোসমারা লেন্টিও বলে মনে হয়। আচ্ছা দেখো, এবার একটা বিখ্যাত কবিতা ছিল, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। কথা বুঝছো? সত্যি কথা বলতে গিয়ে সবকিছু মিলিয়ে শরীর, দেহ, মন ভালো থাকলে, শরীর স্বাভাবিক থাকলে ক্লাস নিতে ভালো লাগে। আর ধরো দিন শেষে আমিও তো মানুষ, আমারও ধরো অনেকগুলো দুর্বলতা আছে মানবিক, আমারও খারাপ লাগা আছে। এই সারাদিন ধরো ক্লাস নেওয়ার পরে এসে তোমাদের উল্টাপাল্টা আচরণ দেখলে মন মেজাজ খারাপ হয়ে যায়, বুঝছো? তাহলে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। যখন হাঁটু জল পানি থাকে তখন দেখবা যে লেন্টি মাইরা এইভাবে এইভাবে মানে পানির ভিতরে সাবধানে পা ফেলে হাঁটা যায়, কিন্তু বুঝছো? মানে পানির ভিতর দিয়ে হাঁটা যায়। এখন যদি কেউ বলো যে স্যার যদি বর্ষাকালে নদী হয় তাহলে কি অ্যান্সার হবে, তাহলে আমি বলে দিব, লিখে নাও, এটা চৈত্র মাসের নদী, এটা বর্ষাকালে না। মানে এখানে যদি তুমি বিতর্ক করো অনেক কিছু হবে। আমি তোমাকে বলি ফিক্স এক্সপ্রেশন, একটু কমেন্ট করো। সুইম অ্যাক্রস দ্য রিভার, থ্রো মানে ওয়াক অ্যাক্রস দ্য রিভার, সরি ওয়াক থ্রো দ্য রিভার, এটা একটু কমেন্ট করো সবাই। এটা জাস্ট ফিক্স এক্সপ্রেশন, কথা বুঝছো? সুইম অ্যাক্রস দ্য রিভার, সাঁতার পানির উপর দিয়ে, থ্রো ওয়াক অ্যাক্রস দ্য রিভার। কথা ক্লিয়ার? আচ্ছা, বায়োবিও পোশাক, হ্যাঁ এর নাম হচ্ছে বায়োবিও পোশাক। এগুলো আসলে ঘরের পোশাক, বুঝছো? কিন্তু রাস্তায় বের হয়ে যাচ্ছে। দেখ আমরা ওইদিকে না যাই, আসো আমরা একটু পড়াশোনা করি, ভালো হয়ে আসো। কি বলছে দেখো, হেডলাইন দাও, ইরেগুলার প্রিপোজিশন লিখো, ইরেগুলার প্রিপোজিশন। হ্যাঁ, ইরেগুলার প্রিপোজিশন। দেখো টেন্স ভয়েস এগুলো ভালো করে গুরুত্ব দিতে হবে, তোমার গুরুত্ব দাও না, কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে। ইরেগুলার প্রিপোজিশন, আসো। ইরেগুলার প্রিপোজিশনের প্রথমে লিখো হচ্ছে পাস্ট। দেখো পাস দিয়ে অর্থে, এটা 40 বিশেষে আসছিল। পাস্টের মাথার উপর লিখবা 40 বিশেষ। তুমি একটু খেয়াল করো, বিশেষ এর আসা প্রশ্নগুলো সব আমার লেকচারের ভিতরেই আছে। ব্যাপারটা এমন না যে এই লেকচারটা আমি হচ্ছে বিশেষ এর 40 প্রশ্ন দিয়ে সাজাইছি, সবগুলো আগে থেকে ছিল, কেননা সেই 36 থেকে 35 থেকে পড়াচ্ছি। পাস দিয়ে অর্থে প্রিপোজিশন, পাস দিয়ে অর্থে প্রিপোজিশন, বুঝছো? পাস দিয়ে অর্থে প্রিপোজিশন। তাহলে দ্য রিভার, দ্য রিভার, দ্য রিভার ফ্লোস, দ্য রিভার ফ্লোস পাস দ্য ভিলেজ, দ্য রিভার ফ্লোস পাস দ্য ভিলেজ। খেয়াল করো, দ্য রিভার ফ্লোস পাস দ্য ভিলেজ, এই পাস তোমার হচ্ছে প্রিপোজিশন।
ডাটা ডিটারমিনার আর ভেলেস তো নাউন, তুমি ভালো করে জানো এটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন বা নাউন ফ্রেজ না থাকলে প্রিপোজিশন বলা যায় না। কিন্তু যদি বলি হচ্ছে তোমার পাস্ট এক্সপেরিয়েন্স, খেয়াল করো, অতীত অভিজ্ঞতা। পাস্ট এক্সপেরিয়েন্স মানে অতীত অভিজ্ঞতা। পাস্ট এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স নাউন আর পাস্ট হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। কারণ এই পাস্ট মানে কিন্তু মানে পাশে নেই, পাস্ট মানে হচ্ছে তোমার অতীত। খেয়াল করতে হবে, বুঝছো? পাস্ট দিয়ে অর্থে প্রিপোজিশন, এটা 40তম বিসিএস আসছিল নাম্বার 2। আমি যদি বলি নেক্সট, নেক্সট মানে হচ্ছে সেম পাশে অর্থে, নেক্সট মানে কিন্তু পাশে অর্থে। আমি যদি বলি নেক্সট হার, হি স্যাট নেক্সট হার, তার পাশে, তার পাশে, এটা হচ্ছে তোমার অবজেক্ট আর এটা হচ্ছে প্রিপোজিশন। এটা প্রিপোজিশন, খেয়াল করো, বোঝার চেষ্টা করো। যদি বলি কিন্তু, নেক্সট লেভেল, পরবর্তী রাউন্ড বা নেক্সট রাউন্ড, এই রাউন্ডটা হচ্ছে তোমার নাউন আর এটা হচ্ছে পরবর্তী অর্থে অ্যাডজেক্টিভ। এটাকে কোনোভাবেই প্রিপোজিশন বলা যাবে না, একটু ভালো বেশি খেয়াল করতে হবে, কোনোভাবেই প্রিপোজিশন বলা যাবে না। নাম্বার 3, নাম্বার 3 লিখো হচ্ছে লাইক। লিখো লাইক ব্যতীত, লাইক ব্যতীত অর্থে প্রিপোজিশন, লাইক লাইক ব্যতীত না, লাইক মতো অর্থে প্রিপোজিশন লাইক। লিখো হি looks like his mother বা ফাদার, সে তার বাবার মতো দেখতে। এই লাইকটা হচ্ছে তোমার মতো অর্থে মতো প্রিপোজিশন। হি লুক লাইকস হিজ ফাদার, সে তার বাবার মতো দেখতে। ওই যে বলতে পারো লুক লাইক মানে হচ্ছে টেক আফটার, লুক লাইক মানে হচ্ছে টেক আফটার, বা টেক আফটার সিনোনিম হচ্ছে রিসেম্বল। কথা বুঝছো? রিসেম্বল ভুলে যাওয়া যাবে না, সবগুলো বারবার মনে করতে হবে। আসো একটা নতুন দুটা জিনিস শেখাই। আমরা জানি হচ্ছে তোমার বাট ব্যতীত অর্থে প্রিপোজিশন। লিখো সানস, সানস এবং সেভ, সানস এবং সেভ, এরা হচ্ছে তোমার সেভ। দেখে মনে হতে পারে সেভ ব্যতীত, ব্যতীত অর্থে প্রিপোজিশন, ব্যতীত। এই ব্যতীত অর্থে প্রিপোজিশন হয় বাট, হয় বিসাইডস, বিসাইড, আর বিসাইড মানে পাশে, বিসাইডস, হয় এক্সেপ্ট। খেয়াল করো, এক্সেপ্ট, কথা বুঝছো কিনা? এক্সেপ্ট, এক্সেপ্ট, সরি উচ্চারণ হচ্ছে এক্সেপ্ট। এটা হচ্ছে তোমার এটা উচ্চারণ হচ্ছে তোমার ইক, মানে ইক এক্সেপ্ট, আর এটা উচ্চারণ হচ্ছে তোমার আই কে, এক্সেপ্ট, এক্সেপ্ট। এটা হচ্ছে ব্যতীত অর্থে প্রিপোজিশন। আর সানস, এস এ এন এস, সানস, সা সো মে তেরা, এটা গান বলো না, সানস, এরা হচ্ছে ল্যাটিন প্রিপোজিশন, ল্যাটিন প্রিপোজিশন। আবার প্রিপোজিশন, কথা বুঝছো? ল্যাটিন প্রিপোজিশন, টি এর পরে আবার আর দিও না, তাহলে টি এর পরে আবার আর দিও না, বুঝছো? তাহলে আবার ঝামেলা হয়ে যাবে। টি এর পরে আবার আর দিও না, তাহলে বিশাল ঝামেলা হয়ে যাবে। আমি তোমাকে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, আসো দেখো ডেলিস্টার থেকে দেখাচ্ছি। there is none, save me in that island, খেয়াল করো, there is none, save me in that island। ইনটা প্রিপোজিশন, দ্যাট এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ল্যান্ড হচ্ছে নাউন। ইন দ্যাট আইল্যান্ড কোথায়, এটা অ্যাডভার্ব ফ্রেজ। খেয়াল করো, এখানে যদি তুমি বলো there is none, কেউ নাই, সেভ মি, আমাকে বাঁচাতে, দেয়ার তো অ্যাডভার্ব, জানো দেয়ার অ্যাডভার্ব, নান সিঙ্গুলার, এটাই সাবজেক্ট নান, আর এই জন্য ভার্ব সিঙ্গুলার। সেভ মি, তুমি যদি বলো আমাকে বাঁচাতে, আইল্যান্ডে কেউ নাই, তাহলে বাক্যটা উল্টে যাবে। এখানে সেভ মানে হচ্ছে ব্যতীত, ব্যতীত, ব্যতীত না, ব্যতীত অর্থে প্রিপোজিশন, ব্যতীত অর্থে, কথা বলছো? আর মিটা হচ্ছে অবজেক্ট, মিটা অর্থে তো আমি ব্যতীত, যে বলে না এই ঘরে আমি আর তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও, তাহলে এই ঘরে আমি আর তুমি ছাড়া কেউ নাই, কথা বুঝতে পেলে? তাহলে সেভ মি, এই আইল্যান্ডে আমাকে বাঁচানোর মতো কেউ ছিল না। আচ্ছা, সান্স মানে যে প্রিপোজিশন, এটার জন্য তোমাকে আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই, একটু আমাকে সময় দিবা। দেখো আমি তোমাকে দেখাচ্ছি, রেজিস্টার যেটা ইউজ করছে অনেক আগে আমার মনে আছে।
আই ডেলিস্টার এই তো এ হসপিটাল সার্ভস এসেনশিয়াল সার্ভিসেস, এটা কিন্তু হেডলাইন, বুঝছো? এই দেখো, এখন সত্যি কথা হচ্ছে মাইন্ড করো না তোমরা তো ভাই, মানে দেখো এটা হচ্ছে করোনা মাঝখানে, এটা তো হচ্ছে দেখো 2023 সালে 11 ফেব্রুয়ারি, না সরি এটা আজকে, এটা হচ্ছে 2022 সালে 15 জানুয়ারি, বুঝছো? মুগদা হাসপাতাল নিয়ে তৈরি করা, মুগদা একটা হাসপাতাল নিয়ে। তো বলছে দেখো এ হসপিটাল সার্ভস ইসেনশিয়াল সার্ভিসেস, ইসেনশিয়াল সার্ভিসেস, খেয়াল করো। এখন তোমরা এই বাক্য দেখার পরে বিশ্বাস করো 99% চিন্তা করবা কি এখানে সায়েন্স হচ্ছে ভার্ব, ইয়েস কিনা বলো? এই বাক্যটা দেখার পরে এই হসপিটাল সার্ভস ইসেনশিয়াল সার্ভিসেস, এই বাক্যটা দেখার পরে গ্যারান্টি দিচ্ছি তোমরা 99% বলবা সায়েন্সের সাথে ভার্বের সাথে, সায়েন্সের সাথে এ বা ইয়েস আছে। এই হসপিটালের ফিগারটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে 99% চিন্তা করবা এই বাক্যটার ভার্ব হচ্ছে সায়েন্স। সত্যি কথা স্বীকার করো, নাহলে কিন্তু খবর আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই বাক্যে কোনো ভার্ব নাই, এটা একটা হেডলাইন। এই বাক্যে বিশ্বাস করো কোনো ভার্ব নাই, বলা হচ্ছে হসপিটাল সার্ভস এসেনশিয়াল সার্ভিসেস, এই হসপিটাল সার্ভস এসেনশিয়াল সার্ভিসেস। এবং মজার কথা হচ্ছে কি খেয়াল করো এই বাক্যে কোনো ভার্ব নাই, এটা হসপিটাল। এই হসপিটাল আমি তোমাকে সুন্দর করে বাক্যটা বোঝাই দিচ্ছি। এটা হচ্ছে তোমার ডিটারমিনার এ, এটা হচ্ছে তোমার ডিটারমিনার, হসপিটালটা নাউন, এই হসপিটাল তোমার নাউন ফ্রেজ, অর্থাৎ ইসেনশিয়াল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর সার্ভিসেস এটা হচ্ছে তোমার সার্ভিসেস নাউন, এবং এটাকে বলতে পারো কমন নাউন। অর্থাৎ এটার বাংলা হচ্ছে জরুরি, জরুরি, জরুরি পরিষেবা, পরিষেবা ব্যতীত, পরিষেবা ব্যতীত একটি হাসপাতাল, একটি হাসপাতাল, এটা বলা হচ্ছে জরুরি পরিষেবা ব্যতীত একটা হাসপাতাল, বুঝছো? এ বাক্যটা হেডলাইন। এবং সায়েন্স, এই সায়েন্স হচ্ছে তোমার ব্যতীত অর্থে প্রেপোজিশন, এবং এখান থেকে শুরু করে এই পুরোটাই এই হাসপাতালকে মডিফাই করার কারণে এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ। খেয়াল করো অ্যাডজেক্টিভ ফ্রেজ মনে আছে কিনা দেখো। মনে কি পড়ে না, এত প্র্যাকটিক্যালি তোমাকে কেউ শেখাবে না ভাই, বাংলা কথা শোনো। কেন মনে পড়ে না, মনে কি পড়ে না, কেন মনে পড়ে না, কোন ভুলে এলো হয়ে গেল এ জীবন, স্মৃতির আকাশ কেন সরে না। ও আব্দুল মমিন 2 লাইন বেশি বলতো, ভাব ছাড়া বাদ করে কি বললাম, বাদ করে হেডলাইন। এতদিন ডেলিস্টার দেখানোর পরে তোমার এটি মনে হলো ভাব ছাড়া বাদ করে তোমার সমস্যা কোথায়? বউ ছাড়া বউ নাই, তারপর কাজ চালায় যাচ্ছ না, মাইন্ড করো না। বউ ছাড়া তো ঠিক কাজ চালায় যাচ্ছ। কালকে রাতে খাবার বিতরণ করতে গিয়ে বাইকে যাচ্ছে, আমার পাশে একটা কার, ড্রাইভার চালাচ্ছে, মানে হঠাৎ করে চোখ পড়ে গেল, দুইজন কারের ভিতরে যে মারামারি শুরু করেছি, আমি ভাবতেছি ড্রাইভারটা আছে কিভাবে, তুই এগুলো করবি কর, তাহলে ব্ল্যাক কার মানে নে, তারপরে কেউ দেখতে না পাই। ভাব সারা ব্যাক করলে তোমার সমস্যা কোথায়? আস্তা ফেরুল্লাহ বাদ দেন ভাই, সত্যি কথা বললে আপনারা আস্তা ফেরুল্লাহ পাঠ করেন। মানে আমি বললাম তো, আপনি যতটা ইংলিশের ব্যাপারে কঠোর হন, ইংলিশ এতটা কঠোর নয় ভাই। আমি আপনাকে সায়েন্সের ব্যবহার দেখালাম, কই ভাব সারা ব্যাক কেমন লাগে কোন দিনে ভাই? এগুলোই সমস্যা, এগুলো হচ্ছে সংকীর্ণতা, উদারতা না, মাইন্ড করেন না। আরেকজন আবার কমেন্ট লাইক দিচ্ছে আবার, আসেন তাহলে শেষ করি, এখানে আমাদের আর কাজ নাই, আমরা আমাদের ব্ল্যাকে ফিরে যাই। আচ্ছা আমরা দেখছিলাম হচ্ছে, আচ্ছা লিখেন এবার মোটামুটি তাড়াতাড়ি অনহ বাবা। আচ্ছা এবার লিখেন হচ্ছে নাম্বার 5, লিখেন পার্টিসিপিয়াল প্রিপোজিশন, পার্টিসিপিয়াল, পার্টিসিপিয়াল প্রিপোজিশন। এটা ইতোমধ্যে আমরা জেরান্ড পার্টিসিপল ক্লাসে দেখেছিলাম 3টা বই থেকে। পার্টিসিপিয়াল প্রিপোজিশনের একটা তালিকা আছে, একটু ফাঁকা রাখেন, মোটামুটি 1 পেজ বা 1 পেজ না, 1 পেজের 3 ভাগে 2 ভাগ ফাঁকা রাখেন। পার্টিসিপিয়াল প্রিপোজিশনের তালিকা আমি ক্লাস শেষে ছবি তুলে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে দেখে তুলে নিন, তাহলে আর আমরা সময় নষ্ট না করি।
পার্টিসিপিয়াল প্রিপোজিশন প্রেজেন্ট পার্টিসিপল প্রিপোজিশনের মতো কাজ করতে পারে। যেমন হচ্ছে 41তম বিসিএস ছিল রিগার্ডিং। রিগার্ডিং এটা অ্যাবাউট অর্থের প্রিপোজিশন, অ্যাবাউট। রিগার্ডিং অ্যাবাউট অর্থের প্রিপোজিশন, শুধু অ্যাবাউট না, এই যে অ্যাজ অফ এটা একটা প্রিপোজিশন, অ্যাজ অফ। অ্যাজ অফ অ্যাবাউট অর্থের প্রিপোজিশন। এর আশের মুন্সি ভালো কথা বলেছে, বউ ছাড়া যদি পুরুষ হয় তাহলে ভাব ছাড়া হেডলাইন হবে। মাশাআল্লাহ, ভালো লাগলো ভাই। মানে আপনারা যেভাবে চিন্তা করেন ইংলিশে তো কঠিন নয় ভাই। অ্যাজ অফ আমরা যেভাবে চিন্তা করি ইংলিশে তো কঠিন না। অ্যাজ অফ, অ্যাজ অফ মানে সম্পর্ক অর্থে প্রিপোজিশন। কমেন্ট করেন অ্যাজ অফ। ইভেন অ্যাজ লিডার একটা প্রিপোজিশন, অ্যাজ অফ। অ্যাকর্ডিং টু অনুসারে, না অ্যাকর্ডিং না, অ্যাকর্ডিং না, রিগার্ডিং মানে সম্পর্কে, সম্পর্কে। আই নো নাথিং রিগার্ডিং দ্য ইস্যু, আমি এই ব্যাপারে কিছু জানি না, এই সম্পর্কে কিছু জানি না। অনুসারে না, সম্পর্কে, আমি এই সম্পর্কে কিছু জানি না। কনসিডারিং দেখছিলাম এগুলো আমরা, তিনটা দেখছিলাম তাই না? আচ্ছা, বইও দেখছিলাম আমরা। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আরো পড়া বাকি আছে, এখনো শেষ হয় নাই। এবার এবার লিখেন হচ্ছে আপনার, লিখেন বিটুইন। বিটুইন লিখেন অ্যামাং। অ্যামং বা অ্যামাং এর ব্যবহার, কেউ বলে অ্যামং, কেউ বলে অ্যামাং, কি যে হবে আল্লাহ জানে। লিখেন বিটুইন আর অ্যামং এর ব্যবহার। আমরা যা যা আছে সবই দেখবো ইনশাআল্লাহ, বইও তো আছে বাকি, আমাদের বই পড়তে হবে ইনশাআল্লাহ। খালি লিখেন হচ্ছে বিটুইন। বিটুইন মানে লিখেন হচ্ছে যে বাংলা সিনেমার গান আছে না একটা, দুজনে একটা মুভি আছে মানে দেব শ্রাবন্তী, দুজনে কথা বলছেন, ওইটা আমরা পড়ছিলাম প্রোনাউনে, মনে আছে? ইস আদার। বিটুইন হচ্ছে ইস আদারের হারিয়ে যাওয়া ছোটবেলায় ছোট ভাই। হ্যাঁ, অ্যাজ অফ হচ্ছে প্রিপোজিশন। অ্যাজ অফ আপনি রেজিস্টার ইউজ করে, আপনি দেখবেন অ্যাজ ফর, অ্যাজ অফ, অ্যাজ অন, এগুলো হয় প্রিপোজিশন। ফলোইং আফটার অর্থে ব্যবহার করা হয়। ফলোইং, ফলোইং আফটার অর্থে প্রিপোজিশন। ইয়েস, বায়োমেট্রিক গ্রাফিক। ফলোইংটা প্রিপোজিশন আফটার অর্থে। আচ্ছা, তাহলে বিটুইন মানে লিখেন দুজনে। বিটুইন, বিটুইন মানে হচ্ছে দুজনে। ইস আদার, ইস আদার। বিটুইন আর ইস আদার হচ্ছে হারিয়ে যাওয়া ছোটবেলায় ভাই বোন, বুঝছেন? খুঁজে পাইছি বললাম তো হচ্ছে 3 ভাগে 2 ভাগ ফাঁকা রাখেন। আবার কমেন্ট করতেছে কেমনটা লাগে। বিটুইন হচ্ছে, বিটুইন মানে দুজনে। বিটুইন মানে দুজনে। অ্যামাং, অ্যামাং মানে দুজন মিলে যে আরেকজন হবে, এটা হচ্ছে অ্যামাং। দুজন মিলে লিখেন, দুজন মিলে। দুজন মিলে যখন 3 জন হয়, মিলে যখন 3 জন হয়, বুঝছেন ভাই? দুজন মিলে যখন 3 জন হয়, যে 3 জন। বিটুইন আমার মানে হচ্ছে 3 জন, মানে 2 এর অধিক, মানে হচ্ছে ওয়ান অ্যানাদার, বুঝছেন? ওয়ান অ্যানাদার, খেয়াল করেন, ওয়ান অ্যানাদার। আলটিমেটলি বিটুইন মানে এক্সাক্ট 2, বিটুইন মানে এক্সাক্ট 2, আর অ্যামাং মানে মনে করেন 2.1। 2.1 কিভাবে আমি আপনাকে বলি। ধরেন হচ্ছে আমাকে দাওয়াত দিচ্ছেন, মনে করেন আপনার বিয়েতে, বুঝছেন? তা আপনার বিয়েতে দাওয়াত দিচ্ছেন, আমি গেলাম, আমার ওয়াইফ গেল, আর আপনার বিয়েতে আমার 1 মাসের সদ্য জন্ম নেওয়া বাচ্চা গেল। তো 1 মাসের বাচ্চা মানে সে এখনো তো পুরো মানুষ হতে পারে নাই। তাহলে আমি 1, আমার ওয়াইফ হচ্ছে 1, মনে করেন প্লাস, হ্যাঁ, আমি 1, আমার ওয়াইফ হচ্ছে 1 প্লাস, ওই আমার সন্তান হচ্ছে 0.1, এই মোটামুটি সব মিলে হচ্ছে 2.1। অর্থাৎ 2.1 মানে হচ্ছে আপনার অ্যামাউন্ট। বুঝাতে পারছি ভাই? 38 কিন্তু এখান থেকে প্রশ্ন ছিল, এটা কনফিউশনের কোনো জায়গা নেই। 2.1 মানে হচ্ছে আপনার বিটুইন না, অ্যামাউন্ট। এখন আজকের পর থেকে যদি রিক্সায় 2 জন যেতে দেখেন, হুট্টু নেই, 2 জন যেতে দেখলে হয় বলবেন বিটুইন, অথবা বলবেন হচ্ছে ইচ আদার। হয় বলবেন বিটুইন, অথবা বলবেন ইচ আদার। আর যদি রিক্সায় ফ্যামিলি প্যাক দেখেন, বা দেখবেন আপনার ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে বা বিভিন্ন ক্যাম্পাসে 3 বান্ধবী একসাথে রিক্সা দেয়, তখন বলবেন অ্যামাং বা ওয়ান অ্যানাদার, বুঝছেন ভাই? রিক্সা দেখলে এটা জোরে বলেন না ধীরে বলেন, মার খাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, 38তম বিসিএস এর যে প্রশ্ন ছিল, 38তম দেখেন অ্যামাং। অ্যামাং রেফার্স, অ্যামাং যেটা বলতে বোঝায়, অ্যামাং রেফার্স নাম্বার 1 দেখেন এক্সাক্ট টু, এক্স্যাক্টলি টু, বলা হচ্ছে এক্স্যাক্টলি টু। অপশন বি, টু অর মোর দ্যান টু, টু অর মোর দ্যান টু। অপশন সি, মোর দ্যান টু, মোর দ্যান টু। খেয়াল করেন, হ্যাঁ, বুঝে কাজ করতে হবে। তুমি আমি আর ডালিশ, মামুন শেখ একটু আগে বললো মনে হয় আজকাল ফেরুল্লাহ, এখন তো সবই বলতো শোনা।
আমাদের ড্যানিশ। বাহ, মাশাআল্লাহ। তুমি আমি আর ড্যানিশ, বিজ্ঞাপনটা কিন্তু খুব পছন্দের ছিল। আমাদের ড্যানিশ। ভালোবাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম, কাছে আসতে গিয়ে তোমার দূরে সরে গেলাম। আমি ফুলকে ভুল ভেবে কাটার আঘাত নিতে এলাম, ভালোবাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন। এমন এমন মানে যেটা না মানে না, ও না মানে দুই মানে না, এক্স্যাক্টলি টু না। বি নাম্বারটা কেন হবে না? আংশিক সত্য, এতটুকু সত্য, কিন্তু এটার জন্য নিতে পারবো না বি। তাহলে অবশ্যই সি। পরীক্ষার হলে আবেগের বসে আবার বি মেলা দিয়ে না, কনফিউশন তৈরি করে, বুঝছেন ভাই? এখন আর টিভি মুভি এসব দেখেন, বা মহান গল্প করেছেন সাবিনা তালুকদার। সময় তৈরি বোন আমার, এগুলো দেখার সময় আছে? আমার বাসায় টিভি নাই, এই ডিজিটাল বোর্ড খালি ক্লাস নিতে অন করি, সময় করি। প্রতিদিন 17-18 ঘন্টা কাজ করার পরে মনে হচ্ছে যে আরো সময় লাগবে। এগুলো সময় আছে রে বোন? সময় নেই। টিভি এগুলো দেখার সময় আছে? আসো এবার একটু খেয়াল করো ব্যতিক্রম। তাহলে আমি তোমাদের কি বললাম একটু খেয়াল করো। আমি তোমাদের বললাম হচ্ছে যে দুইটা জায়গায়, মানে বিটুইন মানে দুইজন, আর এমন মানে দুইয়ের অধিক। তবে ব্যতিক্রম মানে বিটুইনের ব্যাপারে তিনটা জায়গা আছে। এই তিনটা জায়গায় দুইয়ের অধিক থাকলেও ব্যতিক্রম বসতে পারে। এখন এই কারণে যে বিটুইনের মূল ব্যবহারটাকে আমরা ওভাররাইড করবো তা না। অর্থাৎ তিনটা সেন্সিটিভ জায়গা আছে বা তিনটা এক্সাক্ট জায়গা আছে যেখানে দুইয়ের অধিক বোঝালেও বিটুইন বসতে পারে। ধরো পারস্পরিক চুক্তি, অনেকগুলো দেশের সাথে চুক্তি হয়, ধরো ওআইসি, ইউনাইটেড নেশন, সেখানে অনেকগুলো কান্ট্রি আছে, এটা বিটুইন হয়। যদি আলাদা স্বতন্ত্র দেশ বোঝায় তখন বিটুইন হয়। আর হচ্ছে তোমার যদি শেয়ারিং বা ডিভাইডিং হয়, মানে কনজিকিউটিভ অফ সিঙ্গুলার নাউন থাকে, সিরিজ অফ নাম্বার বা নাউন, একাধিক নাম থাকে, ফাদার মাদার, আমার মা আমার সম্পত্তিগুলো আমার ভাই আমার বোনের মাঝখানে ভাগ করে দিল, বা বাবা, এই জাতীয় তিনটা জায়গায় আমরা দেখবো ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান লিখবেন হচ্ছে পারস্পরিক। লিখেন পারস্পরিক চুক্তিবদ্ধ, পারস্পরিক চুক্তিবদ্ধ, চুক্তিবদ্ধ সম্পর্ক বোঝাতে। পারস্পরিক চুক্তিবদ্ধ সম্পর্ক বোঝাতে একাধিক নাম থাকলেও, পারস্পরিক চুক্তিবদ্ধ সম্পর্ক বোঝাতে একাধিক, দুইয়ের অধিক, একাধিক না তো, দুইয়ের অধিক, দুইয়ের অধিক বোঝাতেও, দুইয়ের অধিক বোঝাতেও বিটুইন বসে, দুইয়ের অধিক বোঝাতে বিটুইন বসে। কথা বুঝছো? হ্যাঁ, দুই বোধ হয় একসাথে। ও জানি, সবই শুনিস, খালি ঢং করো, বুঝছো? সবই জানো কম বেশি, খালি আমার সাথে ঢং করো। আমি ভাই অনেক গুণা করেছি জীবনে, ভালো মানুষটা, বুঝছো? আল্লাহর কাছে মাফ চেয়ে দিচ্ছি। আমার গালি দিয়ে যদি তোমার মাফ হয় তো তুমি আমার গালি দিতে থাকো। পারস্পরিক চুক্তিবদ্ধ সম্পর্ক বোঝাতে, দুইয়ের অধিক বোঝাতে বিটুইন বসে। যেমন আমি যদি বলি, দেখবা দক্ষিণ এশিয়াতে একটা সংগঠন আসে, আসিয়ান না যাই বলে, আসিয়ান ইজ এ ট্রিটি। এটা টেস্টি ট্রিটি না, ট্রিটি মানে চুক্তিবদ্ধ। ট্রিটি অফ ফ্রেন্ডশিপ, খেয়াল করো, ট্রিটি অফ ফ্রেন্ডশিপ বিটুইন। আসিয়ানের সদস্য সংখ্যা কত রে ভাই? সার্কের তো 8 জন, বিটুইন এর কি 13টি দেশ। যতটি দেশ ততটা লিখে দাও, বিটুইন যতটি দেশ ততটি লিখে দাও। রাখা কিছু কথা, সময়েরই ঝরা পাতা, দিয়ে যাই শুধু ব্যথায় বুকে।
10 কান্ট্রিজ লিখে দাও, 10 কান্ট্রিজ। যত চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে, বৃষ্টি থামে না দু চোখে। আচ্ছা, এবার লিখো হচ্ছে তোমার, লিখো শেয়ারিং। শেয়ারিং বা ডিভাইডিং। শেয়ারিং বা ডিভাইডিং বোঝাতে, শেয়ারিং বা ডিভাইডিং বোঝাতে এ সিরিজ অফ সিঙ্গুলার, এ সিরিজ অফ সিঙ্গুলার নাউন থাকলে মানে একাধিক দাও, একাধিক বা দুইয়ের অধিক, এখানে দুইয়ের অধিক শব্দটা দিয়ে দাও। আয়না মোরা ভাঙায়না থাকলেও যায় না, ব্যথা বলা যায় না। বস, শেয়ারিং বা ডিভাইডিং বোঝাতে দুইয়ের অধিক এ সিরিজ অফ সিঙ্গুলার নাউন থাকলে বিটুইন বসে, দুইয়ের অধিক। কথা বুঝছো কিনা? সয় না এই ব্যথা যে সয় না। দেখো, রহমান divided his all property, তার সমস্ত সম্পত্তি between his wife, his son and his daughter. His wife, his son and daughter. জানি না, আচ্ছা দিয়ে দাও, একটা 10টা 11টা দাঁড়িয়ে তোমরা মারামারি না করে দিয়ে দাও। না রাখা কিছু কথা, সময়েরই ঝরা পাতা, দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে। तू मेरा दुआ, तू ही मेरी मंजिल, तेरे बिना गुजारा ए दिल है मुश्किल। হইছে হইছে? তাহলে তিনটে বিষয় কমেন্ট করতে হবে সবাইকে। তিনটে বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে কমেন্ট করো, তিনটা বিষয়। 1 নম্বর লিখো হচ্ছে তোমার পারস্পরিক চুক্তি, 2 নম্বর লিখো শেয়ারিং এন্ড ডিভাইডিং। এখানে একটা নাউন যদি প্লুরাল হয় তাহলে কিন্তু আমার ঝামেলা হয়ে যাবে। একটা নাউন যদি প্লুরাল হয়, এবার লিখো দুইয়ের অধিক। দুইয়ের অধিক প্রপার নাউন, দুইয়ের অধিক প্রপার নাউন বা আলাদা সত্তা, আলাদা সত্তা বা স্বতন্ত্রতা বোঝাতে বিটুইন বসে। আমরা একটা লম্বা জার্নি পার করতেছি। লিখো বেলজিয়াম, ইউরোপের ককপিট বলা হয়, লাইস বিটুইন ফ্রান্স Luxembourg and Austria. Clear? France, Luxembourg, Austria.
আচ্ছা, বাকি যে নিয়মগুলো থাকলো আমরা কালকে শেষ করবো ইনশাআল্লাহ। আর কালকে শেষ করে ইনশাআল্লাহ কালকে আমরা টেন্স শুরু করব। আর টেন্স আগে বই পড়বো, এরপরে আমি এটা পিডিএফ দিয়ে দিব, ক্লাসও দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপনাদেরকে পিডিএফটা তুলে আনতে হবে, আর আমি পিডিএফটা হচ্ছে ব্যাখ্যা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, সব আজকে এ পর্যন্তই। আরো গুরুত্বপূর্ণ নিয়ম আছে, শেষ নয় এখানে।